মুখটা কভার হয়ে যাবে। তো যাই হোক একসঙ্গে করে দিচ্ছিল মা, এই যে দেখতেই পেলে। মা কিন্তু আমার বাড়ির তরফ থেকে শাড়ি যেগুলো ছিল মানে আয়ুসাজ, আর তোমার মায়ের তরফ থেকে, দিদির বাড়ির তরফ থেকে, বোনের বাড়ির তরফ থেকে শাড়ি আয়ুসাজ যেগুলো ছিল ওইগুলো একসঙ্গে দিয়েই কিন্তু আইবুড়ো ভাত খাওয়ানো হয়ে গেছিলো। দেন তারপর চলে এসেছিলাম আমরা খেতে। খাবারের মধ্যে ছিল একটা ভাজা, তার সঙ্গে ছিল মাছের মাথা দিয়ে একটা মুড়ি ঘন্ট, আর মাছের টক ছিল। এই যে দেখতেই পাচ্ছ সবাই মিলে বসে গেছিলাম খেতে। ওই সাইডে দিদি বোন সবাই বসে গেছিলো খেতে। দুটো মেয়েকে খাইয়ে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ি চলে গেছিলাম। এদিকে দেখো দুপুরবেলা কিন্তু চলে এসেছিলাম ঘুমোতে। তো এখন বাজে 9টা, রেডি সেডি হয়ে গেছি, এখন যাব বিয়ে বাড়িতে। এদিকে ভাই বসে আছে 1 ঘন্টা ধরে, প্রচুর রেগে গেছে ভাই আমার। আর কি বলতো 3 বোন বেরোচ্ছি, তো তার কারণে কিন্তু অনেকটা লেট হয়ে গেছে। আর বোন গেছিলো একটু মানে কি বলতো কিছু কেনাকাটা করতে, তো তার কারণে কিন্তু ওরও একটু দেরি হয়ে গেছে। আমি আর দিদি কিন্তু এখনই বেরোলাম, মানে কমপ্লিট হলো। আর বোন এখন মেকআপ করছে একটু হালকার ওপরে। আর দেখতেই পাচ্ছে মেকআপ ময়দা। আর আমায় কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এদিকে কিন্তু বোন আর দিদি কিন্তু এখনও পর্যন্ত রেডি হচ্ছে, মানে হয়ে গেছে কমপ্লিট। তো চলো পরে আবার যাওয়ার পথে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর এইদিকে এই যে আমার দিদির মেয়ে পুচকু, তো চলো পরে কথা হচ্ছে। এইদিকে মামার বাড়িতে চলে এসেছিলাম, এসেই কিন্তু বোনকে সাজিয়ে দিয়েছিলাম, মানে কনেকে কিন্তু সাজানো কমপ্লিট হয়ে গেছিলো, চুলটাও কিন্তু বেঁধে দিয়েছিলাম, তারপর কিন্তু মেকআপটা করে দিয়েছিলাম। বাট আইল্যাশ যেভাবে করে আমি কিন্তু জানি না ওইটা করতে, বাট ওর বন্ধু একজন মানে বোনের বন্ধু ও কিন্তু করে দিয়েছিল। তারপর দেখো এদিকে আমরা বসে গেছিলাম খেতে, এসেই কিন্তু বসে গেছিলাম, মানে বোনকে সাজানোর পর একটু বসেছিলাম 5 মিনিট 15 মিনিটের মতো বসেছিলাম, তারপর কিন্তু বসে গেছিলাম খেতে। বললো সবাই যে ফাঁকা আছে, আর এখনও পর্যন্ত কিন্তু বর আসেনি, তো বললো সবাইকে খেয়ে নিতে। আর এইদিকে দেখো বসে বসে কিন্তু মায়ের সঙ্গে গল্প করছিলাম, আর মা আর আমি বসেছিলাম এই সাইডে খেতে, আর ওই সাইডে কিন্তু দিদি আর বোন একসঙ্গে বসেছিল খেতে। ওই সাইডে তোমাদের দাদাভাই কিন্তু দিশা সোনাকে আর ভূমি সোনাকে নিয়ে বসেছে। আর আমাদের বাঙালিদের খেতে বসলেই জানি না কত রকমের যে কথা বেরোয় তার নেই ঠিক। তো চলো কি হয়েছে মেনুতে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। যে দেখতেই পাচ্ছ প্রথমেই কিন্তু আলু ভাজা দিয়ে গেছিলো, দেন তারপর দিয়ে গেছিলো সাদা ভাত, গরম গরম সাদা ভাত দিয়ে গেছিলো, তারপর দিয়েছিল শাকের তরকারি। আর আমার শাকের তরকারি নিরামিষ হোক বা আমিষ, শাকের তরকারিটা খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক শাকের তরকারি দেওয়ার পর কিন্তু দিয়েছিল চিংড়ি মাছ আলু ঝিঙে দিয়ে একটা তরকারি হয়েছিল, তারপর কিন্তু মাছের ঝাল হয়েছিল, ওই দুটো দিয়ে গেছিলো। তারপর কিন্তু মাংস ছিল, তারপর যেগুলো থাকে দই মিষ্টি পাঁপড়, তো তারপর দিয়েছিল একটা জোয়ান। আর আমার মা কিন্তু মাংস চিংড়ি মাছ দুটো কোনোটাই কোনোদিনও খায়নি। আমাদের খাওয়া শেষের দিকেই কিন্তু বর চলে এসেছিলো, তাড়াহুড়ো করে খেয়ে নিয়ে কিন্তু গেছিলাম। তো চলো ব্যান্ড পার্টি বাজিয়ে এখন দেখো বরকে গাড়ি থেকে নামানোর আগে যেই সব রিচুয়ালস হয় ওইগুলোই কিন্তু হচ্ছিল। এই যে দেখতেই পাচ্ছ, মানে বরের শাশুড়ি মা মানে আমার মামি, ও কিন্তু বরকে বরণ করছিল নাকি আশীর্বাদ করছিল, জানি না ওটা কি বলে। তো যাই হোক এই যে দেখতেই পাচ্ছ মিষ্টি খাইয়ে জল খাইয়ে কিন্তু জামাইকে মুখটা ভালো করে আঁচল দিয়ে মুছে দিয়েছিল, তারপর কিন্তু বরণ করেছিল আমার মা। এই যে দেখতেই পাচ্ছ এখন আমার মা কিন্তু বরণ করছিল। আর আমার মা যে কতটা আনন্দ করছে মায়ের বাবার বাড়িতে এসে, সে একমাত্র আমরাই বুঝতে পারছি যে মা কতটা আনন্দ করছে। তারপর দেখো এদিকে কিন্তু বোনকে আশীর্বাদ করছিল, মানে ওর হবু শ্বশুর বাড়ি থেকে কিন্তু এখন আশীর্বাদ হচ্ছিল, ওকে কিন্তু আশীর্বাদ দিতে মানে শাঁখা বাঁধানো দিয়েছিল। আর এইদিকে দেখো ওর শ্বশুরমশাই আর পুরোহিত মশাই সবাই কিন্তু বসে এইখানে আশীর্বাদ করছিল। আমরা কিন্তু ঢুকতেও পারিনি ঘরের মধ্যে, বাইরে থেকে যতটুকুনি দেখেছি ততটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তারপর দেখো
দাঁড়িয়েছিলাম, প্রচুর পরিমাণে কান্না পাচ্ছিল, বাট কাঁদিনি একটাই কারণে, কাছে কিন্তু বোন পড়েছে, বিয়ে কিন্তু মানে আমার বাড়ি থেকে মামার বাড়ি যত দূর, আমার বাড়ি থেকে বোনের বাড়িও তত দূর আর কি। তো তার কারণে কিন্তু প্রচুর পরিমাণে কান্নাকাটিও হচ্ছিলো। এদিকে দেখো মামি জড়িয়ে ধরে প্রচুর পরিমাণে কান্নাকাটি করছিল, আর আমার মা কিন্তু কাঁদেনি, বাট কেঁদেছিল, কিন্তু ও জানে যে কষ্টটা কাকে বলে। 3টে মেয়েকে যখন বিয়ে করেছিল, বিদায় দিয়েছিল, তখন ও কিন্তু জানে যে কতটা কষ্ট হয়, মানে বিদায় দেওয়ার সময়, মেয়ে বিদায় দেওয়ার সময় যতটা কষ্ট হয়, একমাত্র মানে যাদের মেয়ে বিদায় হয়েছে একমাত্র তারাই বুঝতে পারবে। বাট আমার মা কাঁদেনি একমাত্রই। সবাই যদি কাঁদতে শুরু করে দেয়, সামলাবে কে কাকে? তো যাই হোক, মেয়ে বিদায় হয়ে গেছিলো। তারপর কিন্তু আমরা বাড়ি চলে এসেছিলাম, খাওয়া দাওয়া মানে পান্তা ভাত খেয়েছিলাম, খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ি চলে এসেছিলাম। এসেই কিন্তু দুপুরবেলা কিন্তু ছেলের বাড়ি থেকে নিমন্ত্রণ ছিল, দুপুরে কিন্তু বউ ভাতের নিমন্ত্রণ ছিল। বাট দুপুরে যেভাবে বৃষ্টি পড়লো, ওইটা দেখেই কিন্তু বাড়িতে আলুমলা ভাত আর ডিম ভাজা দিয়ে সবাই খেয়ে নিয়েছিলাম। দিদি বোনরা কিন্তু সবাই আমার বাড়িতেই ছিল, আর মা কিন্তু মামার বাড়িতে ছিল। তো যাই হোক, এদিকে দেখো পিছনে কিন্তু আসছিলো দিদি বোন, সবাই কিন্তু এখন বাড়ি যাবে। কাল এসেছিলো, আজকেই কিন্তু বাড়ি চলে যাচ্ছে, মানে বিয়ের দিন এসেছিলাম সবাই মিলে, বিয়ের পরের দিন কিন্তু এরা বাড়ি চলে যাচ্ছে, এই যে দেখতেই পাচ্ছ। আর ভাইও কিন্তু সঙ্গে যাচ্ছে, বাট ভাইয়ের মাও কিন্তু আছে, মানে মাসি কিন্তু মামার বাড়িতে আছে। আর ভাই কিন্তু বাড়ি যাচ্ছে একটাই কারণে, কারণ দিদির বাড়িও কলকাতা আর ভাইয়ের বাড়িও কিন্তু কলকাতায়। তো ভাই কিন্তু দিদিকে নিয়ে যাবে। এদিকে দেখো টোটো কিন্তু তোমাদের দাদাভাই বলেছিল, টোটো চলে এসেছিলো। আর এদিকে দেখো এখন কিন্তু ওরা যাচ্ছিল, আর এই সাইডে দাঁড়িয়েছিল, একটা দোকানের সাইডে কিন্তু দাঁড়িয়েছিল। তারপর মাকে একটা মানে বাবা স্প্রাইট কিনে দিয়েছিল, মানে ভূমি সোনা খাবে বলে কিন্তু 2 লিটার একটা স্প্রাইট কিনে দিয়েছিল। আর মেয়ে কিন্তু প্রচুর পরিমাণে কান্নাকাটি করছিল, ও যাবে বলে প্রচুর পরিমাণে কান্নাকাটি করছিল। বাট ওকে আইসক্রিম দেওয়ার মানে লোভে কিন্তু ভুলিয়ে রেখেছিলাম, আর ওকে কিন্তু আইসক্রিমও কিনে দিয়েছিলাম। তারপর কিন্তু আর ও কান্নাকাটি করেনি, আর ও যাইও নি, মানে ভুলে গেছিলো ওই জিনিসটা, কিন্তু ভুলে গেছিলো, যাওয়ার জেদটা কিন্তু ভুলে গেছিলো। তারপর দেখো সন্ধ্যাবেলা কিন্তু তোমাদের দাদাভাই মুড়ি মাখিয়েছিল সবার জন্য, মানে চানাচুর আর শসা পেঁয়াজ এইগুলো দিয়ে কিন্তু সমস্ত কিছু দিয়ে তোমাদের দাদাভাই মুড়ি মাখিয়েছিল। তো তোমাদের দাদাভাই বললো সবাইকে কিন্তু বাটির মধ্যে দিয়ে দাও। এদিকে আমিও বসে গেছিলাম সবাইকে বাটির মধ্যে দেবো বলে। আর দিশাসোনা কিন্তু ওই চানাচুরের মধ্যে যে এই যে লাঠি লাঠি টাইপের যে মানে কি বলো তো গজা টাইপের থাকে না, ওইগুলোই কিন্তু ও বেছে বেছে খাচ্ছিল, কারণ ও কিন্তু ওইগুলো খেতে বেশ ভালোই বাসে। তো চলো আমরা এখন মুড়ি খাই। আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাইকে টাটা।